আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আমি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ কুচি করে এখানে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে তারপর 2 পিস ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি। আমি এটা কচু শাক দিয়ে রান্না করব। কচু শাকটা আমি আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন রান্না করব। এই যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো মতো নেড়ে নিব, যাতে শাকটা তো শক্ত হয়ে আছে, এটা যেন গলে যায়। তারপরে ভালো মতো ভাজা ভাজা করে নিব, আর মাছটা এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমরা প্রায় সময় এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে রান্না করি। এই রেসিপিটা অনেকেই হয়তোবা খুব পছন্দ করেন, আবার অনেকেই আজকে হয়তো নতুন দেখছেন। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমার কচু শাক রান্নাটা প্রায় হয়ে গেছে, এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু নাড়াচাড়া করাতে মাছের মাথাটা অনেকটাই গলে গেছে। অনেকে চাইলে মাথাটা আস্তেও রাখতে পারেন। এভাবে খেতে খুব ভালো লাগে, একটু কাটা কাটা লাগবে কিন্তু তারপরে খেতে খুব মজা লাগবে। আর করেছিলাম শাপলা দিয়ে ডাল, এটা তো আমি প্রায় করে থাকি, তাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কারণ শাপলা দিয়ে ডাল রান্না করাটা আমার কাছে খুব ভালো লাগে। গতকালকে খেয়েছিলাম শাপলা দিয়ে মাছ, আজকে করলাম ডাল। কারণ শাপলা বেশি দিন ফ্রিজে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবলাম ডাল দিয়ে করে নিই, যাতে নষ্ট করে ফেলে না দিই, কারণ অনেক দূর থেকে নিয়ে এসেছি, এখন আবার নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।